আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام মহান রব্বুল আলামিনের লাখো কোটি প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে ফায়দা ওঠানোর তৌফিক দান করেছেন, ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে সমস্বরে শুকরিয়া আদায় করি, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সকলেই কামিয়াব হতে চায়, সফলতা অর্জন করতে চায়। ট্রাই অ্যান্ড ট্রাই মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ যখন চেষ্টা সাধনা করে বিরতিহীনভাবে, অনবরতভাবে, যখন বান্দা কোনো বিষয়ে চেষ্টা ফিকির করতে থাকে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য চিরশান্তির নীড় খুঁজে পাওয়ার জন্য অনবরতভাবে ক্লান্তহীন, বিশ্রামহীন বান্দা যখন আজমত করে নেয় যে আমি আল্লাহকে হাসিল করব, অর্জন করব, আল্লাহ পাকের ইশক অর্জন করব, আল্লাহ পাকের ইশক এবং মুহাব্বত অর্জন করার উদ্দেশ্যে সে যখন আজমত করে নেয় এবং সেই জন্য চেষ্টা এবং সাধনা মৃত্যুর আগ পর্যন্ত বিরামহীন সাধনা করে যায়, তখন সে অবশ্যই কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাবে। আল্লাহ পাক তার কুদরত এবং রহমতের মাধ্যমে তাকে চিরশান্তির নীড় জান্নাতের সর্বোচ্চ কামিয়াবি আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বন্ধুরা মনে রাখবেন, কামিয়াবি অর্জন করার জন্য, সফলতা অর্জন করার জন্য তিনটি উসুল মনে রাখবেন। উসুল ছাড়া, নিয়ম ছাড়া কোনো কিছুই চলে না। ট্রেনের নিয়মে চলে, বাসের নিয়মে চলে। ট্রেনের সিস্টেম আলাদা, তার রাস্তা আলাদা, তার চলন আলাদা, ধরন আলাদা। বাস তার রাস্তা আলাদা, চলন আলাদা, ধরন আলাদা। নদীতে নৌকা, স্টিমার, জাহাজ চলে, এটার চলন বলন, ধরন, রাস্তা সব আলাদা। আকাশে প্লেন চলে, এই আকাশে যে প্লেনগুলো চলে এটার চলন, ধরন, বলন সব কিছুই কিন্তু আলাদা। আপনি ট্রেনের রাস্তায় বাসের স্বপ্ন দেখতে পারবেন না, আকাশের রাস্তায় আপনি ট্রেনের স্বপ্ন দেখতে পারবেন না।
আপনার স্বপ্ন দেখতে হবে একটি নিয়মের মাধ্যমে। আল্লাহ নিয়ম দিয়েছেন কোরআনের মাধ্যমে, কানুন জারি করেছেন কোরআনের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন, কিভাবে আল্লাহর আপন হতে হবে, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, কিভাবে আল্লাহর প্রিয় হতে হবে। সেই নিয়ম, সেই কানুন, সেই রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিস করিয়ে বাকায়দা প্র্যাকটিস এমনভাবে করিয়েছেন যে আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তেনারা কিভাবে কামিয়াবি অর্জন করেছে। বন্ধুরা আমার, আমরা যদি কামিয়াবি অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও কিছু নিয়ম পালন করতে হবে। তার মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর। তোমরা যদি কামিয়াব অর্জন করতে চাও, সফলতা অর্জন করতে চাও, তো প্রথম নম্বর উসুল হচ্ছে তোমাদের জীবনের বৈবাহিক জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং বাল্যকাল থেকে বৈবাহিক জীবন পর্যন্ত প্রত্যেকটি কাজে কর্মে ওয়াশাবিরহুম ফিল আমর থাকতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমর, কাদের কাছ থেকে আপনি মাশওয়ারা গ্রহণ করবেন? আল্লাহ পাক কোরআনের আরেকটা আয়াতে বলেছেন, উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ নির্দেশ করে ইখলাসের সাথে, আপনার সাথে তার কোনো দুনিয়াবি ঝামেলা নেই, স্বার্থ নাই, একমাত্র স্বার্থ লিল্লাহি, আল্লাহর জন্য। এই ধরনের যারা আল্লাহর নেক বান্দা রয়েছে তাদের সাথে মাশওয়ারা করার হুকুম আল্লাহ দিয়েছেন। ওয়াশাবিরহুল আমর, এরা কারা? উলিল আমর মিনকুম, যারা, তাদের কাছ থেকে আপনি মাশওয়ারা গ্রহণ করে করে চলবেন। তাদের সাথে আপনি আপনার প্রত্যেকটা জীবনের প্রতিটি পদে পদে, কদমে কদমে তাদের মাশওয়ারা, তাদের দেওয়া পরামর্শকে আপনি আপনার জীবনের ছাতা হিসেবে বেছে নেবেন, জীবনের আদর্শ হিসেবে বেছে নেবেন। তাহলেই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে প্রথম আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় পরামর্শ, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো বিষয়ে তুমি ইরাদা করে নিবে, কোনো বিষয়ে তুমি পাক্কা মজবুত ইরাদা করবে যে আমি এটা করবই, তখন তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আর কারো উপরে ভরসা করবে না। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাকের উপরে যারা ভরসা করে দিনের কাজে, কোরআন এবং হাদিসের খেদমতে, দিনের মেহনতে, তবলীগের মেহনতে, ইমানি মেহনতে, ইয়াকিনের মেহনতে, ইখলাসের মেহনতে, মোহাব্বত অর্জন করার মেহনতে আদবওয়ালা জিন্দেগি যারা ইখতিয়ার করতে চান, তারা যখন ইরাদা করে নিয়েছেন, তাহলে তার সামনে একটাই রাস্তা, সে আল্লাহর উপরে ভরসা করবে, আর কারো উপরে ভরসা করবে না, আল্লাহর উপরে ভরসা করবে এবং রাস্তায় নেমে যাবে, মেহনত করতে থাকবে, আগে পিছে ভাববে না, বাস সে আজম করছে। ফাইজা আযামতা, সে আজম করছে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এখন তার কাজ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে নেমে যাওয়া ময়দানে, মেহনতের ময়দানে নামা। কোন মেহনতের ময়দানে? যেই মেহনতের মাধ্যমে আপনার সাথে আল্লাহর সম্পর্ক হবে। কোন মেহনতের ময়দানে? যেই মেহনতের ময়দানে নামলে আল্লাহর রসুলের সাথে আপনার সম্পর্ক হবে। কোন মেহনতের ময়দানে? যেই মেহনতের ময়দানে নামলে আপনার জিন্দেগি বন্দিগিতে পরিণত হবে, আপনার জিন্দেগি আল্লাহ রসুলের সুন্নাতে পরিণত হবে, আপনার জিন্দেগি আল্লাহ পাকের ইশকের নূরে আলোকিত হয়ে যাবে। সেই ময়দানে নেমে যাবেন। কারণ আপনি যখন তাওয়াক্কুল করেছেন, এবার আল্লাহ বলছেন তুমি তাওয়াক্কুল করেছো আমার উপরে, সুতরাং আমি আল্লাহ তোমার হয়ে গেছি, আমি আল্লাহ তোমাকে পছন্দ করে নিচ্ছি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, পছন্দ করেন, মহব্বত করেন যারা কিনা মুতাওয়াক্কিলিন, যারা কিনা মুতাওয়াক্কিলিন
উহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলতেছে যারা আমার উপরে ভরসা করবে আমি তাদেরকে নিরাশ করি না, অবশ্যই আমি তাদেরকে গন্তব্য রাস্তা দেখায় দিব, তাদেরকে আমি আমার রাস্তায় পৌঁছায়া দিব। এরপরে আল্লাহ আরেকটা কথা বলতেছে, তোমরা আমার উপরে কেন তাওয়াক্কুল করবা, কেন ভরসা করবা, কেন তোমরা এরাদা করেছো, মজবুত এরাদা করার পরে আমার উপরে ভরসা করবা? কারণ ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ কাউকে সাহায্য করে, নুসরত করে, ফালা গালিবা লাকুম, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ যদি কারো পক্ষে এসে যায় তাকে কেউ পরাজিত করতে পারে না, তাকে কেউ হার মানাইতে পারে না বন্ধু, তাকে কেউ নিচে নামাইতে পারে না। আল্লাহ যার সাহায্যকারী হয়ে যায়, কোন আছে, কে আছে তাকে নিচে নামাবে, তাকে সফলতার পথ থেকে দূরে সরায় দিবে এমন কেউ নাই। আল্লাহ বলতেছেন ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ যদি তোমার সাহায্যকারী হয়ে যায় তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট হবে। ফালা গালিবা লাকুম, কেউ তোমার উপরে বিজয়ী লাভ করতে পারবে না। তুমি বিজয়ী লাভ করবে, তুমি যেখানেই যাও তোমার বিজয় হবে, তোমার বিজয়ী পতাকা উড়বে, তোমার বিজয়ী পতাকা, বিজয়ী নিশান তোমার উড়তে থাকবে। তারপরে আল্লাহ বলেন ইয়াখযুলকুম, যদি আল্লাহ কাউকে বেইজ্জতি করে, আল্লাহ কারো ইজ্জত হরণ করে, আল্লাহ কাউকে অসম্মানী করে, আল্লাহ কাউকে নিচে নামায় দেয়, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, কে আছে এমন যে আল্লাহর ফয়সালার উপরে তোমাকে কামিয়াব করবে, তোমাকে সফলতা দেখাবে? কেউ নাই। সুতরাং বান্দার উচিত, আল্লাহ বলতেছেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, বান্দার কি করা উচিত? আল্লাহর উপরেই ভরসা করা উচিত। আর আল্লাহ বলেন মুমিন যারা হয়, মুমিন বান্দা যারা হয় তারা আল্লাহ পাকের উপরেই ভরসা করে, তারা আল্লাহ পাককেই খুঁজে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করে। দ্বিতীয় নম্বর উসুল মনে রাখবেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে বান্দা মুজাহাদা করে, মুশাক্কাত করে, মুজাহাদা মানে কোরবানি পেশ করে, নিজের নফসের বিরুদ্ধে চলে, মুজাহাদা করে, আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে, এটাকে মুজাহাদা বলে। দুনিয়ার স্বার্থ ত্যাগ না করলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। মনে করেন ফজরের নামাজ পড়বেন, দুনিয়ার স্বার্থ ত্যাগ করা লাগবে। দুনিয়ার স্বার্থ হলো ঘুম, এটা দুনিয়ার স্বার্থ। আপনার শরীরের আরামদায়ক বিছানা আপনাকে ছেড়ে কোরবানি পেশ করতে হবে। আরামদায়ক বিছানার কোরবানি যখন আপনি পেশ করবেন, তখন আপনি ফজরের নামাজ পড়ার তৌফিক পাবেন। জোহরের নামাজ পড়বেন, চাকরির মধ্যে অনেক চাপ রয়েছে, ব্যবসার মধ্যে চাপ রয়েছে, এগুলো ত্যাগ করতে হবে আপনাকে। আসরের সময় খেলাধুলা ত্যাগ করতে হবে, বন্ধু বান্ধবের সাথে উঠা বসা মেলামেশা ত্যাগ করে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে। মাগরিবের সময়ও তাই, ইশার সময় এরকম। আপনাকে প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহর হুকুম আসবে তখন ওই হুকুমের বিরোধী পার্টি হচ্ছে দুনিয়া, আর এর মধ্যে সব কিছু রয়েছে, আপনার পরিবার থেকে নিয়ে দুনিয়ার সমস্ত সামাজিকতা, এই সব কিছুই যখন আপনি আল্লাহর হুকুমের সামনে বিলীন করবেন তখনই আপনার জন্য আল্লাহর হুকুম পালন করা সহজ হবে। এই জন্যে দ্বিতীয় উসুল কামিয়াবি, সফলতা অর্জন করার, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য কি করবে? মুজাহাদা করবে, দুনিয়ার স্বার্থ ত্যাগ করবে। আল্লাহ বলতেছেন আমার পর্যন্ত পৌঁছানোর যতগুলো রাস্তা আছে
সমস্ত রাস্তা আমি তার জন্য মুক্ত করে দিব। আর আল্লাহ বলতেছেন এরা হচ্ছে মুহসিন বান্দা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে, আমি আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করে, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, এদের নাম আল্লাহ রেখেছেন হচ্ছে মুহসিন। আর মুহসিন বান্দার ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাআল মুহসিনিন। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি মুহসিন বান্দাদের সঙ্গে আছি, সঙ্গী হয়ে থাকব। তৃতীয় নম্বর উসুল, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক কিছুই তোমার অজানা থাকতে পারে। জানা অজানা যা কিছু তোমার রয়েছে, এই সমস্ত কিছু মধ্যে যদি তোমার কখনোই কোনো সন্দেহ তৈরি হয়, খটকা লাগে, বুঝে না আসে আমি কি করব, তাহলে তুমি ফাসআলু আহলা যিকর, যারা আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা, উলামায়ে হক, তাদের কাছে তুমি প্রশ্ন করো, জেনে নাও। যদি তোমার অজানা থাকে, বুঝে নাও। না বুঝে থাকলে বারবার তাদের কাছে যাও, যে তুমি তোমার মাসালা হল করে নাও। এই তিনটি উসুল, এই তিনটি উসুলের উপরে যখন আপনি মেহনত করবেন, মুজাহিদা করবেন, কুরবানি করবেন, তখনই সম্ভব, তখনই আপনার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সমস্ত রাস্তাগুলো উন্মোচিত হবে। আপনি কামিয়াব হওয়ার জন্য আপনার জন্য জীবন সহজ হয়ে যাবে। মনে রাখবেন, একটি নসিহত কামিয়াবির রহস্য, সেটা হলো আপনি আপনার জবানের কদর করেন। আপনার জবান, আপনার জিহ্বার কদর করেন। মুমিন বান্দা যখন কোনো বিষয়ে ওয়াদাবদ্ধ হয়, সে কখনো ওয়াদা খেলাপ করে না। মুমিন বান্দা একবার যেটা বলে দেয় দিনের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে, সেটা তার জন্য ফাইনাল হয়। জীবন বাজি রেখে দিবে, কিন্তু জবান এলোমেলো হবে না তার। জীবন বাজি রেখে দিবে তার জবানের কথা রাখার জন্য, কারণ সে তার জবানের কদর বুঝে, সে তার জবানের মর্যাদা দিতে জানে। যে বান্দা তার নিজের জবানের মর্যাদা দিবে, আল্লাহ পাক তার জবানের মর্যাদা দিবে। সে যে দোয়া করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোথায় আমাদের সমস্যা? আমাদের সমস্যাগুলো হলো আমরা আল্লাহর সাথে দেওয়া ওয়াদাগুলোকে পুরা করি না। আল্লাহ ওয়ালাদের সাথে দেওয়া ওয়াদাগুলো আমরা পুরা করি না। আমাদের মার্কাজুল আকুদ্দামুদ্দিন খানকা ইমদাদিয়ার সাথে আপনারা যারা ওয়াদাবদ্ধ হয়েছেন, বায়াতের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়েছে, আপনারা আপনাদের জবানের কদর করেন, আশা করি ইনশাআল্লাহ। যদি আপনি আপনার জবানের কদর না করেন, তাহলে আপনার জবানের কদরও করা হবে না। কে করবে না? কারণ আপনি আপনার জবানের ওয়াদা করেছেন কালেমার মাধ্যমে। বিবাহ বন্ধনে আপনি আপনার জবানের কদর ঠিকই করতেছেন। যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কালেমা পড়ে, ঠিকই আপনি সমস্ত বোঝা টানতেছেন, বিবির বোঝা টানতেছেন, স্ত্রীর বোঝা টানতেছেন, সন্তানের বোঝা টানতেছেন। তাদের জন্য আপনার দরদ মহব্বতের জায়গা খাসভাবে এমনভাবে আছে যে আপনি সব কিছু ছাড়তে পারেন তাদের জন্য, সব কিছু করতে পারেন তাদের জন্য। কারণ কালেমার বন্ধন, আপনি বিবাহ করেছেন কালেমার বন্ধনের মাধ্যমে, ঠিক তেমনি কালেমার বন্ধনের মাধ্যমে আপনি বায়াত গ্রহণ করেছেন, ওটাও কালেমার বন্ধনই ছিল। বায়াত যখন আল্লাহ ওয়ালাদের সাথে বান্দা গ্রহণ করে, তখন সে কালেমার বন্ধনই গ্রহণ করে। কালেমা পড়া ছাড়া বায়াত হয় না। দুরূদ পড়া ছাড়া বায়াত হয় না। আপনারা যারা আমাদের ফর্ম ফিল আপ করেছেন, তারা কিন্তু জবান দিয়েছেন। মনে রাখবেন, আপনি যদি আপনার জবানের কদর না করেন, এটাই যথেষ্ট আপনার জন্য। আপনি
কি করছেন আপনি চিন্তা করে দেখেন। সুতরাং আপনি যদি আপনার জবানের কদর করা না শিখেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার জবানের কদর আল্লাহ করবেন? কিভাবে আশা করতে পারেন? এটা আপনি আশা করতে পারেন না। সুতরাং মনে রাখবেন, জবান হলো দামি জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জবানের মাঝখানে এইটুকু এবং দুই উরুর মাঝখানে এই জায়গাটুকু যেই বান্দা হেফাজত করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। কেন নিয়েছেন? জবানের কদর করা। বন্ধুরা আমার, এই জন্যে জবানের কদর করা শিখি। জবানের কদর করতে হবে। আর জবানের কদর কে করতে পারবে? যার ভিতরে লজ্জা আছে। কি আছে? যার ভিতরে শরম আছে, শরম কাজ করে, লজ্জা কাজ করে। যার ভিতরে শরম লজ্জা নাই, সে জবানের কদর করতে পারবে না। করতে পারবে না। সে আমলের কদর করতে পারবে না। আল্লাহর হুকুমের কদর সে করতে পারবে না। আল্লাহর হুকুমের কদর, আমলের কদর সেই করতে পারবে যে তার জবানের কদর করবে, এবং জবানের কদর সেই করতে পারবে যার ভিতরে লজ্জা আছে, শরম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার ব্যাপারে, হুকুমের ব্যাপারে আল্লাহর সাথে যে ওয়াদা তুমি করেছো সেই ব্যাপারে। আল্লাহর সাথে ওয়াদা কোথায় আমরা করেছি? আমরা একটা ওয়াদা করছি রুহানি জগতে, ওয়াদায়ে আলাস্ত বলা হয়। আলাস্তু বিরাব্বিকুমের মাধ্যমে ওখানে আল্লাহকে আমরা জবান দিয়ে আসছি। দুনিয়াতে আমরা কালেমার মাধ্যমে আল্লাহকে জবান দিয়েছি। আমরা মুসলিম, মুমিন দাবি করি। তো মুমিন যে দাবি করবে, যে নিজেকে মুসলমান দাবি করবে, সে জবানের কদর করবে, কারণ সে জবান দিয়েছে। জবান দেওয়া ছাড়া সে মুমিন নিজেকে দাবি করতে পারে না। একটা মুমিন বান্দা মুসলমান ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কলেমার বন্ধনে আবদ্ধ না হবে। আমরা কলেমার বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা আল্লাহকে জবান দিয়েছি। আমরা কালেমার বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নিজেদেরকে মুসলমান বলি, মুমিন বলে দাবি করি। এটা জবান দিয়েছি আমরা। সুতরাং আমরা আল্লাহ পাকের এই কালেমার যে বন্ধনে আবদ্ধ হয়েছি জবান দিয়ে, যেই বিষয়টাকে আমরা স্বীকার করে নিয়েছি, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছেন আল্লাহ রসুলের মাধ্যমে। হাদিসে মুবারাকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি করো? ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তুমি আল্লাহ তাআলার বিষয়ে, আমর এবং নাহির বিষয়ে, যে সকল হুকুম আল্লাহ দিয়েছেন সেই সকলের বিষয়ে, আর যে সকল নিষেধাজ্ঞা আল্লাহ করেছেন সেই সকল বিষয়ে তুমি আল্লাহর ক্ষেত্রে লজ্জা, শরম এখতিয়ার করো। তোমার ভিতরে লজ্জা থাকা উচিত যে তুমি কি বলেছিলে আর তুমি কি করতেছো। তুমি আল্লাহর সাথে কি বলেছিলে, এখন কি করতেছো, তোমার লজ্জা থাকা উচিত। ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তুমি কি বলেছিলে আল্লাহকে আর এখন তুমি কি করছো, এইটা বিষয়ে তোমার লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। বন্ধুরা আমার, আমরা আমাদের বাপ মার সামনে তো লজ্জা করি, অনৈতিক কাজ আমরা বাপ মার সামনে করি না। অনেকে সিগারেট খাওয়ার অভ্যাস, বদ অভ্যাস রয়েছে, কিন্তু বাপ মার সামনে খায় না। কেন খায় না? তো বাপ মা দেখলে কষ্ট পাবে, অভদ্র মনে করবে, বেয়াদব মনে করবে, কষ্ট পাবে, তাই না? আমরা আমাদের বড়দের সামনে বেয়াদবি করি না। কেন করি না? তো বড়রা দেখলে আমাদের সম্পর্কে খারাপ ধারণা করবে, খারাপ ধারণা করবে। বিবির সামনে অন্য মেয়েদের সাথে কথা বলি না। কেন বলি না? যদি বিবি টের পায় তাহলে আমার সাথে সংসার করবে না, আমারও তুইয়া চলে যাবে। আমার সাথে 3 দিন এমন ঝগড়া করবে, 7 দিন আমার সাথে কথা বলবে না, না খায় থাকবে, বিছানা আলাদা করে দিতে পারে। আমরা বিবির ক্ষেত্রে তো লজ্জা করি, বাপ মার ক্ষেত্রেও লজ্জা করি, শরম করি, বড়দের সামনে লজ্জা করি, বেয়াদবিমূলক কোনো আচরণ করি না, অনৈতিক কোনো আচরণ
আমরা বাপ মার সামনে করি না, বড়দের সামনে করি না, তাহলে আপনি আল্লাহর সামনে কেমনে করেন? এটা কি শিরক নয় যে আপনি আপনার বাপ মার সামনে অনৈতিক কাজ করতেছেন না, অথচ আল্লাহর সামনে অনৈতিক কাজ করতেছেন? এটা শিরক নয়? এটা কত বড় শিরক! আপনি আপনার বড়দের সামনে অনৈতিক কাজ করাকে অপছন্দ করেন, অথচ আল্লাহর সামনে অনৈতিক কাজ করতেছেন, চোখের বদনজরি করতেছেন, কান দ্বারা মুসিকি গানা শুনতেছেন, জবানকে মিথ্যা দিয়ে জবানকে সাজায় বলতেছেন, বসের মিথ্যা কথা বলতেছেন, অফিসে মিথ্যা কথা বলতেছেন, নামাজের ব্যাপারে আল্লাহর হুকুমের ব্যাপারে মিথ্যা কথা বলতেছেন। আসলে আপনি নামাজ পড়বেন না বলতেছে, একজনে বলছে চলেন যাই নামাজ পড়ি, আমি বলতে আপনি যান, আমি পড়তেছি। আসলে ওর নামাজ পড়ার নিয়তি নেই, এই জন্য বলছে। দেখা গেছে কি এই বলতে বলতে তার নামাজও ছোটা শুরু হয়ে গেছে, বলতে বলতে। তাহলে বিষয়টা কি? বিষয়টা স্পষ্ট যে আপনি আল্লাহর ক্ষেত্রে আপনার কোনো শরম এবং লজ্জা নাই। এই ক্ষেত্রে আপনার ভিতরে লজ্জা কাজ করে না, এই ক্ষেত্রে আপনার ভিতরে শরম কাজ করে না। অথচ বাবা মার কদর করতেছেন, তার সামনে আপনি লজ্জায় অনেক কথা বলেন না। ছেলে বিয়ে করবে, বাপ মারে বলতে পারতেছে না, যায় দানিরে বলে, তাই না? অথচ আল্লাহর সামনে আপনি লজ্জা করেন না। আল্লাহর ক্ষেত্রে আপনার লজ্জা নাই, শরম নাই। আপনি আল্লাহর হক আদায় করতেছেন না, কলেমার বন্ধনকে আপনি নিজেই ছিন্ন করতেছেন। কলেমার বন্ধনকে আমি আজকে আলোচনার একটা নতুন পয়েন্ট বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে মোট 12টা অঙ্গ রয়েছে। কয়টা অঙ্গ? যার দ্বারা গুনাহ হয়। 1 নম্বর 2 চোখ, 2 কান, 4 জবান, 5 2 হাত, 6 7 2 পাও, 8 9 চিন্তা ভাবনা, দিমাগ জ্ঞান, 10 চিন্তা ভাবনা, নফস খায়সাত, নফসানিয়াত, এশকে মাজাজি, দুনিয়ার লোভ লালসা, নারী লোভী, গাড়ি লোভী, বাড়ি লোভী, নফসের এই সকল লোভ। এটা নম্বর হয়ে গেল 11। আর 12 নম্বর হচ্ছে পেট। এই 12টা অঙ্গ আছে, যে অঙ্গ দিয়া মানুষ কি করে? গুনাহ করে। আল্লাহ পাকের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ। কয়টা হরফ? 12টা হরফ। আপনি এই কালেমার হক তখনই আদায় করতে পারবেন যখন 12টা অঙ্গ দ্বারা আপনি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবেন। এবার আপনি নিজেই লাগান হিসাব। আপনি কালেমার কালেমার কি কালেমা? ইমানি কালেমা। ইমানের কতটুকু অংশ আপনি পুরা করেছেন? আপনার চোখের দ্বারা আসলেই কি আপনি চোখের দ্বারা আপনার গুনাহ হেফাজত আপনি করতে পারছেন কিনা? তাহলে তো হরফ একটা নাই, কালেমের একটা হরফ নাই, তো পুরা করাম কালেমেই নাই। যদি কানের হেফাজত আপনি না করেন গুনাহ থেকে, তাহলে কালেমের আরেকটা হরফ নাই। যদি জবানের হেফাজত না করেন, তাহলে কালেমার আরেকটা হরফ নাই, 3টা শেষ। যদি হাতের হেফাজত না করেন, হাত দ্বারা যদি অসৎ কাজ করেন, সুদ ঘুষ টাকা পয়সা হারাম লেনদেন করেন, তাহলে কালেমার আরেকটা হরফ নেই, তাহলে 4টা হরফ গেছে গা। বোঝার চেষ্টা করেন। তাহলে আপনি কিভাবে কালেমার বন্ধনে আবদ্ধ হলেন, কিভাবে কালেমার হক আদায় করতেছেন? পাও দ্বারা যদি অসৎ কাজ করেন, আরো 2টা হরফ নেই। এভাবে কালেমার হরফগুলো আপনার থেকে ছুটে যাচ্ছে। আর যদি কোনো বান্দা এই 12টা অঙ্গ দিয়ে গুনাহ করা থেকে নিজেকে হেফাজত করে, তাহলে সে কালেমার হক আদায় করলো, কালেমার হক আদায় করলো। সে কালেমার বন্ধনকে আবদ্ধ করলো। ইমানি ঘ্রাণ তার ভিতরে আসবে, কিনের ঘ্রাণ তার ভিতরে আসবে, ইমানি হালোয়াত তার ভিতরে আসবে, কিনি হালোয়াত তার ভিতরে আসবে। ইমানি স্বাদ সে লাভ করতে থাকবে, কিনের স্বাদ সে লাভ করতে থাকবে। তখনই যখন সেই বান্দা কালেমার হক আদায় করবে। এই জন্যে বন্ধুরা আমার, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহর ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে, আল্লাহর নিষেধাজ্ঞার ব্যাপারে লজ্জা করা উচিত বান্দার। যে আমি বান্দা হয়ে কিভাবে আল্লাহর সামনে আমি গুনাহ করতে পারি, আল্লাহ তো দেখতেছেন, আমি যা করতেছি আল্লাহ জানেন,
আমি আল্লাহর সামনে কিভাবে গুনাহ করতে পারি, অন্যায় করতে পারি, এটা আমার পক্ষে সম্ভব নয়। সে দিমাগের গুনাহ করবে না, দিমাগকে পবিত্র রাখবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লজ্জা শরম করি আল্লাহর ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানিস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হাইয়া, যে বান্দা আল্লাহর সাথে আল্লাহর হুকুমের ব্যাপারে, নিষেধাজ্ঞার ব্যাপারে লজ্জা শরম করবে, ফালইয়াহফিজিল রাসা ওয়া মা বাআ, তার উচিত সে যেন দিমাগের জ্ঞানকে অপবিত্র না করে, জ্ঞানকে অপবিত্র না করে, জ্ঞান দ্বারা কুচিন্তা না করে, জ্ঞানকে অন্যায় কাজে না লাগায়, জ্ঞানকে আল্লাহর বিরোধী কাজে না লাগায়, জ্ঞানকে কোরআন হাদিসের বিপরীত কোনো চিন্তা না করে, জ্ঞানকে এলেমকে সঠিক কাজে লাগায়। আর ওমা বা, এবং জ্ঞানের সাথে জড়িত যেই সকল অঙ্গ প্রত্যঙ্গ আমূলিভাবে জাহের হয়, যেমন আপনার জ্ঞান হচ্ছে মেইন মার্কাজ, আপনার শরীরের প্রধান মার্কাজ হচ্ছে, বন্ধুরা আমার, আপনার জ্ঞান হচ্ছে আপনার শরীরের প্রথম এবং প্রধান মার্কাজ। জ্ঞান যেদিকে যায় অঙ্গ প্রত্যঙ্গ সেদিকে যায়, জ্ঞান অপবিত্র হলে অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র হয়ে যায়। এই জন্য জ্ঞানের পবিত্রতা অর্জন করার জন্য বলছে, যারা আল্লাহর ব্যাপারে লজ্জা করে, শরম করে, যাদের আল্লাহর বিষয়ে লজ্জা এবং শরম রয়েছে, তারা জ্ঞানকে পবিত্র করবে, জ্ঞানকে অপবিত্রতা থেকে হেফাজত করবে, জ্ঞান দ্বারা কুচিন্তা করবে না। কোরআন হাদিসের ব্যাপারে খামাখা কোনো বিষয়কে তার জ্ঞানের মধ্যে অপব্যবহার করে কোরআন হাদিসের কোনো সাথে কোনো কিছু মিলাট করবে না, মেশাবে না, নিজের মন মতো মাসলা আবিষ্কার করবে না, নিজের মন মতো হাদিস বানাবে না, নিজের মন মতো সে চলবে না, সে চলবে দিক নির্দেশনা আল্লাহ রসুলের এবং উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনায় মাহের দক্ষ, যারা এই কাজ নিয়ে বসে আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে জেনে জেনে বুঝে বুঝে তারা কি করবে, এই রাস্তায় চলতে থাকবে। তারপরে বলছে ফালিয়াহফিজিল বাতনা ওয়া মা হাওয়াম, যারা আল্লাহ এবং আল্লাহর আমর এবং আল্লাহর নিষেধাজ্ঞার ব্যাপারে লজ্জা শরম করবে, তাদের আরেকটি গুণ হচ্ছে তারা তাদের পেটকে হেফাজত করবে এবং পেটের সঙ্গে যা জড়িত সেটা হচ্ছে লজ্জাস্থান, শরমগাহ, সেক্সুয়াল ইনভায়রনমেন্ট, সেক্সুয়াল পরিবেশকে সে পবিত্র রাখবে, সেক্সুয়াল পরিবেশকে সে অপবিত্র করবে না, তার পেটকে সে অপবিত্র করবে না হারাম খাবারের দ্বারা, তার পেটকে সে পবিত্র রাখবে, হারাম খাবারের দ্বারা সে তার পেটকে অপবিত্র করবে না। বন্ধু, যাদের ভিতরে এই গুণাবলীগুলো রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদিস্তাহ মিনাল্লাহি হাক্কাল হায়া, তারাই আল্লাহর হুকুম এবং আল্লাহর আমর এবং নাহির বিষয়ে তারা প্রকৃত লজ্জা এখতিয়ার করলো, শরম এখতিয়ার করলো, তারাই লজ্জাশীল শরমওয়ালা বান্দা। শরম হওয়া উচিত, আল্লাহর বান্দা হয়ে আমি আল্লাহর হুকুম কিভাবে ছেড়ে দিই, শরম হওয়া উচিত। আল্লাহর বান্দা হয়ে আল্লাহ যেই সকল জিনিসকে নিষেধ করেছে সেই কাজগুলো আমি কেমনে করি, শরম হওয়া উচিত। আল্লাহ যেই বিষয়গুলোকে আমাদের করতে বলেছে সেগুলো আমি কেমনে না করে থাকতে পারি, শরম হওয়া উচিত। অথচ আল্লাহর সৃষ্টি আমি উপভোগ করছি, আল্লাহর আসমান আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া জমিন আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া আসমান আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া বাতাস আমি ব্যবহার করছি, আল্লাহর দেওয়া আগুন আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া গাছপালা আমি ব্যবহার করতেছি, ফল ফ্রুট আমি ব্যবহার করতেছি, ফসল আমি ব্যবহার করতেছি, খাবার দাবার আমি ব্যবহার করতেছি, একটাও আমি
নিজে নিয়ে আসি নাই, একটাও আমার যোগ্যতায় হয় নাই। এই বাতাস যা প্রবাহিত হয় কেউ বানায় নাই বন্ধু, আল্লাহ বানায়ছেন। এই আগুন যা আল্লাহ দিয়েছেন, যার মাধ্যমে আমরা খাবার পাক করি, কেউ বানায় নাই। এর একমাত্র উত্তরাধিকার, একমাত্র ক্ষমতা বানানোওয়ালা হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, বলো তো বান্দা, আগুন কে জ্বালাইছে, তুমি না আমি? আল্লাহ বলেন, আমি যদি আগুন বন্ধ করে দেই তাহলে তোমাদের খাবার কাঁচা খাওয়া লাগবে। গরুর গোশত পাকায়া খাইতে পারবে না, খাসির গোশত পাকায়া খাইতে পারবে না, আলু পটল পাকায়া খাইতে পারবে না। যদি আগুন আমি বন্ধ করে দেই, তাহলে আমি আগুন দিয়েছি, তোমরা খাবার শস্য, রবি শস্যগুলো, বিভিন্ন খাবার বস্তুগুলো পাকায়া পাকায়া খাইতেছো। তারপরে দেখো, এই ধানগুলো তোমরা যখন চারাগুলো লাগাও, জমিনের মধ্যে চারা লাগাইতেছো, চারা লাগানোর পরে এই জমিন থেকে যে ফসলগুলো হয়, এই ফসলগুলো আমি আল্লাহ ওই ফসলের মধ্যে ধান লাগায় দেই, ওই ফসলের মধ্যে গম লাগায় দেই, ওই ফসলের মধ্যে সবজি লাগায়া দেই, ওই ফসলের মধ্যে আমি আল্লাহ পেঁয়াজ লাগায়া দেই, রসুন লাগায়া দেই। আমি আল্লাহ যদি এইগুলো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি বন্ধ করে দিতাম, তুমি আজ রসুন ছাড়া তুমি কিভাবে রান্না করে খাইতা? আমি আল্লাহ যদি ধানের মধ্যে ধান না দিতাম, গমের মধ্যে গম না দিতাম, তো তুমি কিভাবে রুটি খাইতা? আমি আল্লাহ যদি ধান নিতাম না দিতাম, তুমি কিভাবে ভাত খাইতা? সব আমার জিনিস ব্যবহার করে আমার হুকুমের বিরোধিতা বান্দা তুমি কেমনে করো? তোমার কি একটু লজ্জা হয় না? তোমার কি শরম নাই? দুনিয়ার সকলের ব্যাপারে তোমার লজ্জা হয়। অফিসে গেছো, বসে কি বলবে, এই জন্য 8 ঘন্টা ডিউটি করো, কষ্ট করো। অফিসে গেছো, স্যারে কি বলবে, স্যারের লজ্জায়, বসের লজ্জায় বসে গালাগালি করবে, বেশি কথা বলবে, এই জন্যে তুমি বসের লজ্জায় তুমি 8 ঘন্টা ডিউটি করতেছো। মাসে তুমি কত বেতন পাও? 10 থেকে 12,000, 15 থেকে 20,000। এই কয় টাকার জন্য তুমি বসের কথা মানতেছো, তার শরমে তুমি সারাদিন ডিউটি করতেছো, না ঘুমায় না খাইয়া। বন্ধুরা আমার, আল্লাহ যে আগুন দিলেন, এইটা কয় টাকা দাম একটু তুমি আন্দাজা করো। আল্লাহ যে বাতাস দিলেন, এর দাম কত তুমি একটু আন্দাজা করো। আল্লাহ যে তোমাকে রবি শস্য খাবার দাবার দিলেন, এই আসমান দিলেন, জমিন দিলেন, এইটার দাম কত তুমি একটু আন্দাজা করো। তুমি যদি এটার মূল্য নির্ধারণ করতে পারো, তো মূল্য নির্ধারণ করে তুমি একটু চিন্তা করো। অফিসে যাইয়া, চাকরিতে যাইয়া, ব্যবসায় যাইয়া 2-4 টাকা কামায়ের জন্য যদি তুমি আল্লাহর হুকুম বাদ দিয়া বসের কথা মানতে পারো, চাকরির কথা মানতে পারো, ব্যবসার কথা মানতে পারো, যদি আল্লাহ কথা বাদ দিয়া মানতে পারো, আমি বলবো আল্লাহ তোমার যে সম্পদগুলো দিয়েছে, এই সম্পদগুলোর মূল্য কত তুমি এগুলো জানো। জানার পরে তুমি যদি আল্লাহর হুকুম না পালন করো, তাহলে তোমার সাথে কি বিচার, কি রকম ব্যবহার করা উচিত তুমি নির্ধারণ করো। তাহলে তোমার সাথে আল্লাহ পাক কি ধরনের ব্যবহার করবে বন্ধু, তুমি নির্ধারণ করো। সব কিছুতে লজ্জা তোমার আছে, কিন্তু লজ্জা শরম নাই আল্লাহর কাছে। সব কিছুতে লজ্জা শরম আছে, কিন্তু লজ্জা শরম নাই তোমার রাসূলের কাছে। সব কিছুতে লজ্জা শরম আছে, কিন্তু লজ্জা শরম নাই দ্বীনের কাছে, ইসলামের কাছে। এখানে তুমি বাহানা বানাও, এখানে তুমি মিথ্যা কথা বলো, এখানে তুমি নিজেকে সাজায় গুছায়া অন্য কথা বলে বোঝানোর চেষ্টা করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে একটা নিয়ামত তোমার সাথে পেশ করবে। যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ বলবে, বান্দারে তুমি আমার কাছে দোয়া করছিলা, তোমার বাড়ি দরকার আমি দেই নাই। তুমি বলবা, আল্লাহ আমাকে দিছো, আমার চাওয়ার থেকেও দুনিয়াতে সুন্দর একটা বাড়ি উপহার দিছিলাম। আল্লাহ বলবে, বান্দারে তুমি বিবি চাইছিলা, আমি তোমারে দিয়েছিলাম কিনা? আল্লাহ বলবে, বান্দা বলবে আল্লাহকে, আল্লাহ তুমি দিছিলা, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বিবি উপহার দিছিলাম। আল্লাহ বলবে, বান্দারে তুমি সন্তান চাইছিলা, আমি দিছিলাম কিনা? বান্দা বলবে, আল্লাহ তুমি দিছো,
সেদিন কেউ মিথ্যা বলতে পারবে না, কোনো বাহানা বানাইতে পারবে না, অস্বীকার করতে পারবে না। আল্লাহ বলবে তুমি খাবারের জন্য তোমার আগুনের দরকার হয়েছিল কিনা? হ্যাঁ আল্লাহ, আমার আগুনের দরকার হয়েছিল, আমি দিয়েছিলাম কিনা? আল্লাহ বলবে হ্যাঁ দিছিলেন। আল্লাহকে বান্দা বলবে হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে দিছিলেন, আপনি আমাকে দিয়েছিলেন, আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহর কাছে বান্দা প্রত্যেকটা নিয়ামতের স্বীকার করবে। পানি আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের স্বীকার করবে। আসমান আল্লাহ দিয়েছে, নিয়ামতের স্বীকার করবে। জমিন আল্লাহ দিয়েছে, ফল ফুটি আল্লাহ দিয়েছে, রবি শস্য আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ বান্দাকে আগে স্মরণ করাবে, বিচার পরে হবে। নিয়ামতের স্মরণ আল্লাহ আগে করাবে। করানোর পর বলবে ভাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ভাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলবেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো বলো। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে বান্দা নাচার হয়ে যাবে, বলার কিছুই থাকবে না, ভাষাহীন হয়ে যাবে। এরপর আল্লাহ বলবে হিসাব দাও। কি দাও? চাকরির হিসাব দিয়েছো বিবির কাছে, কয় টাকা বেতন পাও, বিবির কাছে হিসাব দিছো, বিবি তোমার কাছে হিসাব দিয়েছে। সন্তানকে মৃত্যুর আগে জমি জমার হিসাব দিয়েছো, তোমার পরে তোমার সন্তান তোমার ওয়ারিস হবে, এই জমি জমার উত্তরাধিকারী হবে, তাই তুমি সন্তানকে বুঝ দিয়ে গেছো। সন্তানের লাইফকে সুন্দরভাবে তুমি বুঝ দিয়েছো। তুমি তোমার পিতামাতাকে, তুমি তোমার সন্তান হিসেবে তুমি তোমার পিতামাতার থেকে তোমার পাওনাগুলো বুঝে নিয়েছো। এখন তুমি আল্লাহ হিসেবে বান্দা, তুমি আমার পাওনাগুলো বুঝাইয়া দাও, আমার পাওনাগুলো বুঝাইয়া দাও। আমার জমিনে আমার বাতাস, আমার আগুন, আমার জমিনের আসমান জমিন ব্যবহার করে বান্দা তুমি চলেছো, আজকে তুমি আমার পাওনাগুলো বুঝাইয়া দাও। আমার পাওনা বুঝাই না দিলে এই জায়গা থেকে এক কদম হটাইতে পারবে না। আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, যেই জ্ঞানের মাধ্যমে দুনিয়ার হিসাব কিতাব করেছো, ঘর বাড়ির হিসাব কিতাব করেছো, দুনিয়ার স্বার্থের হিসাব কিতাব করেছো, ওই জ্ঞানের মাধ্যমে আমাকে নামাজের হিসাবগুলো বুঝাইয়া দাও, জিকিরের হিসাবগুলো বুঝাইয়া দাও। যেই দিন আমি তোমার কাছে দিয়েছিলাম, যেই দিনের দায়িত্ব আল্লাহ রসুল তোমাকে দিয়েছিল, আনে ওলা উম্মত পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত যদি আল্লাহ রসুল বলেছেন তোমার কাছে পৌঁছায়া থাকি, তুমি এই আয়াতকে আনে ওলা উম্মত পর্যন্ত পৌঁছায়া দাও। যে দায়িত্ব আল্লাহ রসুল তোমাকে দিয়েছিল সেটা আমাকে বুঝাইয়া দাও। তোমার জ্ঞান দ্বারা আমাকে আমার হুকুমগুলো পালন করছো কিনা বুঝাইয়া দাও। তোমার যৌবন কাল তুমি কিভাবে কাটাইছো আমাকে বুঝাইয়া দাও। তোমার অর্থ তুমি কোন জায়গা থেকে কামাইছো আর এটাকে কিভাবে খরচ করছো আমাকে বুঝাইয়া দাও। কোথার থেকে কামাইছো, কিভাবে খরচ করেছো আমাকে বুঝাইয়া দাও। পারবেন বুঝাইতে? আহা, তাহলে শরম কেন নাই, লজ্জা কেন নাই? যখন আপনি পারবেন না বুঝাইয়া দিতে, তখন সেই রবের ক্ষেত্রে আজকে কেন আপনার শরম নাই, লজ্জা নাই? কেন আপনার শরম আর লজ্জাহীন আপনি হয়ে গেছেন? বন্ধুরা আমার, শয়তান দুই ধরনের মানুষকে কিছু কয় না। এক ধরনের মানুষ যারা শয়তানের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাই, এদেরকে শয়তান কিছু কয় না, কয় ওটার ডিউটি তোর করা লাগবে না, ওটা আমার ডিউটি করতেছে, ওটা আমার ডিউটি করতেছে। এই ব্যক্তিরে শয়তান কিছু বলে না। আরেকটা বান্দা আছে, তারও শয়তান কিছু বলে না, বলতে পারে না। যারা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়,
যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা পথে চলে, একসাথে জামাতের সাথে মজবুত ভাবে ইরাদা করে আল্লাহওয়ালা হওয়ার জন্য কুরবানি পেশ করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, সওবাত উঠায়, এদেরকে শয়তান কিছু বলতে পারে না। কেন পারে না? কারণ আল্লাহ ওয়াদা করছেন যে আমার প্রিয় বন্ধু যারা হবে তাদের উপরে তোর উস্তাদি চলবে, তোর বাদশাহী চলবে না, ওইখানে আমার বাদশাহী চলবে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলেন, উঠা বসা করেন। আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আপনাকে বলে, চলতে বলে, সেভাবে চলেন। তাহলে কি হবে? শয়তানের খপ্পর থেকে বেঁচে যাবেন। আর এর মাঝখানে যারা আছে তারা দুই জায়গাতেই লাথি খায়, দুই জায়গাতেই লাথি খায়। শয়তানও লাথি মারে, আল্লাহও পরীক্ষা করে। বন্ধুরা আমার, যদি আপনি বিপদগ্রস্ত হওয়ার থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে আল্লাহওয়ালাদের জামাতের অন্তর্ভুক্ত হয়ে যান। বন্ধুরা আমার, আমরা ইসলামের পথে চলতেছি। ইসলাম মানে আলো, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে হেদায়েত, ইসলাম মানে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে আল্লাহর পছন্দনীয় ধর্ম। তো ইসলাম আসলে কি? হাকিকতে ইসলাম কি? হাকিকতে ইসলাম হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদ একত্ববাদ প্রতিষ্ঠা করা। আপনি আপনার সমস্ত কর্ম এবং কাজে, ওঠা বসায়, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, ঘুমানোর ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আপনি একত্ববাদ প্রতিষ্ঠা করবেন, তৌহিদ প্রতিষ্ঠা করবেন। এটা ইসলাম এর মূল আকীদা, মূল বিষয়। तौहीद है अमानत सीनों में हमारा, तौहीद है अमानत सीनों में हमारा, आसान नहीं मिटाना नाम और निशान हमारा। तौहीद है अमानत सीनों में हमारा, आसान नहीं है मिटाना नाम निशान हमारा। हमने दिया है दर्द दिल खो के बहार जिंदगी, हमने लिया है दर्द दिल खो के बहार जिंदगी, दुश्मनों को ऐसे आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, दुश्मनों को ऐसे आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। বন্ধুরা আমার, তৌহিদ হে আমানত সিনু মে হামারা। আমাদের অন্তরে আল্লাহ পাক কিসের আমানত দিছে? তৌহিদের আমানত, একত্ববাদের আমানত, আমানত রুবুবিয়াতের আমানত, খালকিয়াতের আমানত। আল্লাহর আমানত আমাদেরকে দিছে। আল্লাহর আমানত আমরা বহন করব। আমাদের সিনার মধ্যে নূর হবে। সিনাকে আল্লাহর নূর দ্বারা নূরান্বিত করব। সিনাকে আমরা কি করব? আল্লাহ নূর দ্বারা নূরান্বিত করব। আর আরেক সিনাকে আল্লাহ পাকের নূর দ্বারা আলোকিত করব। এটাই হচ্ছে আমানত। এই আমানত নিজে বহন করব
আর এই আমানত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায়া দিব, এটা আমাদের কাজ। বন্ধুরা আমার, তৌহিদ কি? তৌহিদ হলো পুরা কোরআনী জিন্দেগি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন যে তোমাদের কাছে সবথেকে উত্তম আদর্শ হচ্ছে রসুলের আদর্শ। আর রসুলের আদর্শ তৌহিদের আদর্শ, একত্ববাদের আদর্শ, রুবুবিয়াতের আদর্শ। আল্লাহ পাকের নূরই হচ্ছে আদর্শ। আল্লাহ পাকের নূর সিনার মধ্যে রাখতে হবে, জানের জান বানাইতে হবে। আমার শায়েখ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বুর আল্লাহ উমার কাদাউর সোহবতে যখন আমরা গেছি, আমি বারবার হজরতের সামনে এই শেরটা পড়তাম। तूने मुझे क्या से क्या शौक़े फरावा कर दिया, तूने मुझे क्या से क्या शौक़े फरावा कर दिया, पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया, तूने मुझे क्या से क्या शौक़े फरावा कर दिया, पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया, पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया, तूने मुझे क्या से क्या शौक़े फरावा कर दिया। বন্ধুরা আমার, আমার শায়েখের সোহবত আমাকে কোথায় নিয়ে গেছে! আমি হজরতের প্রশংসায় বলতাম যে হজরত, আজকে আপনার সোহবতে যদি না আসতাম, আল্লাহ কি জিনিস, আল্লাহর মোহব্বত কি জিনিস কিছু বুঝতাম না। ওই দৌলত থেকে মাহরুম হইতাম, ও দৌলত থেকে মাহরুম হইতাম, যে দৌলত আল্লাহ পাক আল্লাহর বান্দাদের মধ্যে গোপন রাখেন। একটা হচ্ছে এশক, একটা হচ্ছে মহব্বত। পার্থক্য জানেন? মহব্বতে ভাগ হয়, এশকে ভাগ থাকে না। মহব্বতের জিনিস হারাই গেলে কষ্ট হয় না, এশকের জিনিস হারাইলে কষ্ট হয়। ঘরের মধ্যে খাট পালং টেবিল চেয়ার, দা খুন্তি বটি তালা চাবি সব আছে, যদি এর মধ্যে কোনো কিছু হারাই যায় আপনার বিবির কষ্ট হবে না। যদি আপনার বিবির কাছে যে স্বর্ণ গহনা আছে সিন্ধুকের মধ্যে, ওইটা যদি হারায় যায় আপনার বিবি পাগল হবে, মাথা ঠিক থাকতো না। আপনারা যে কি করবো, আপনারা যে কি বলবে তার হিসাব থাকবে না। আপনার অনেক সামান হারাই যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে লক্ষ লক্ষ টাকা আছে ওটা যদি হারায় যায় আপনি পাগল হয়ে যাবেন। কারণ আপনার সাধারণ জিনিস যেগুলো আছে এগুলো মহব্বতের, কিন্তু ওইখানে ব্যাংকে যে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে এটা আপনার এশক, এটা হারায় গেলে আপনি স্বাভাবিক থাকবেন, অনেকে পাগল হয়ে যায়, তাই না? বন্ধুরা আমার, এইটাই তো পার্থক্য। এশকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো আল্লাহওয়ালার সোহবতে না যায়। আল্লাহওয়ালার সোহবত ছাড়া আপনি এশক পাবেন না, কারণ এশকের বুনিয়াদি ভিত্তি হলো হেরা গুহা। আচ্ছা বন্ধুরা, পাশেই তো হেরা গুহার পাশেই তো বাইতুল্লাহ আছে। আল্লাহ কোরআন যখন নাজিল করলেন প্রথম আয়াত, তো আল্লাহ ইচ্ছা করলে তো বাইতুল্লাহ নাজিল করতে পারতেন না? আল্লাহ রসুলকে বাইতুল্লাহ নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকায় কোরআন নাজিল করতে পারতেন,
কিন্তু হীরা গুহায় কেন গেলেন? পাহাড়ের উপরে, পাদদেশে, অনেক দূর, অনেক উঁচা, গভীরে, গর্তের ভিতরে হীরা গুহার ভিতরে আল্লাহ রসুল রে এশকের সবক দিচ্ছে। কারণ এশক গোপন জিনিস, এশকের জন্য চাপ লাগে, এশকের জন্য তাপ লাগে, এশকের জন্য মুলাকাত লাগে। জিবরাইল আলাইহিস সালাম যে চাপ দিয়েছিলেন, 3টি চাপ, ওইটাই এশকের বীজ ছিল, যে বীজের মাধ্যমে কলব কোরআনের নূরে আলোকিত হয়েছে। যখন আপনার সিনার মধ্যে এশকের বীজ বপন হবে, তখন থেকেই কোরআনের আয়াতের মূল ভাবার্থ, কোরআনে আল্লাহ পাক বান্দার কাছে যা চায় তার মূল বিষয় আপনার কলবে দাখিল হবে। বন্ধুরা আমার, গোপন জিনিস গোপন ঘরে, গোপন জায়গায় দেওয়া হয়, হেফাজতে দেওয়া হয়। পাহাড়ের উপরে দেওয়ার আরেকটা নিদর্শন আছে, কারণ পাহাড় ফেটে স্বর্ণ বের হয়, পাহাড় ফেটে তেলের খনি বের হয়, পাহাড় ফেটে গ্যাসের খনি বের হয়, পাহাড় ফেটে ঝর্ণা বের হয়। বন্ধুরা আমার, কলব ফেটে আল্লাহর ইশক বের হয়। কলব যখন গুনাহ থেকে বাঁচে, তখন তার অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। বহুত মুশকিল সে বন পাতা है दिल, बहुत मुश्किल से बन पाता है दिल, दिल बनता है जब लक रगड़ खाता है दिल। कुछ ना पूछो, আমার শায়েখ বলে, আমি অন্তর যে বানাইছি আল্লাহ নূরের মাসকান, নূরের মারকাজ হচ্ছে কলব, এটা বানাইছি। অনেক গুনাহ ছাড়তে হয়েছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে হয়েছে, তারপরে যে আল্লাহকে পেয়েছি। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য তৌহিদের শিক্ষা দরকার। বান্দা যতক্ষণ পর্যন্ত না তৌহিদের শিক্ষা না শিখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে বুঝবে না। বন্ধুরা আমার, তৌহিদের শিক্ষা 3টা বিষয়বস্তু মনে রাখবেন। 1 নম্বর বিষয়বস্তু তৌহিদের, 1 নম্বর বিষয়বস্তু তৌহিদ। যদি আপনি শিখতে চান, তৌহিদওয়ালা বান্দা যদি আপনি হতে চান, তার 1 নম্বর বিষয়বস্তু হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন, হ্যাঁ আমার হাবিব, বলে দিন, তৌহিদ প্রতিষ্ঠা যদি আপনি করতে চান, তাহলে তৌহিদের প্রথম কথা হচ্ছে সালাত। এই সালাত যেন সম্পূর্ণ আমার জন্য হয়। কয়জনের সালাত আল্লাহর জন্য হয়? সালাতের মধ্যে বিবির স্মরণ হয়, বাড়ির স্মরণ হয়, বসে যদি বেশি কথা কয়, নামাজের মধ্যেও ওই বসের বেশি কথা মনে পড়ে, তাই না? চাকরি বেতন যদি না আসে, নামাজের মধ্যে বেতনের কথা মনে পড়ে। বিবি যদি কোনো উল্টাপাল্টা কথা কয়, নামাজের মধ্যে তা মনে পড়ে। এই তো সালাত তো আল্লাহর জন্য হইল না, বিবির জন্য হইল। সালাত তো আল্লাহর জন্য হইল না, দোকানের জন্য হইল, চাকরির জন্য হইল। আল্লাহ বলতেছে না, তৌহিদ এভাবে হবে না। তৌহিদ হতে হলে ইন্না সালাত, সালাত আমার জন্য, আর কারোর জন্য নয়। সালাত হতে হবে আমার জন্য। অনুসুকি, সমস্ত কাজকর্ম তোমার দুনিয়া হতে হবে আমার জন্য, দুনিয়া হতে হবে আমার জন্য, দুনিয়া হতে হবে আমার জন্যে। বাজার মে যাতা হুঁ মগর খরিদার নেহি, অর্থাৎ আপনি বাজারে যাচ্ছেন কিন্তু আপনি খরিদার নয়, বাজারে যাচ্ছেন কালেমা পড়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 20 লক্ষ নাকি হবে বাজারে, যে এই নিয়তে যাচ্ছেন আপনি বাজার। তাহলে বাজার কার জন্য হইল? চাকরি কার জন্য করছেন? যে আপনি চাকরি শেষেই আপনি আল্লাহর কাজে মেহনত করবেন, মনোনিবেশ করবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমার কাজ শেষ হয়ে গেল, তখন আর বিবি বাচ্চা নাই, তখন আর দুনিয়াদারি নাই, তখন আমি আল্লাহই আল্লাহ হবে। তখন তুমি, যখন তোমার দুনিয়ার কাজ থেকে তুমি ফারেগ হইলা, তখন তুমি আমার কাজে মনোনিবেশ করো। তাহলেই আপনার সালাত হইল, তাহলেই আল্লাহ আপনার নুসুকি হইল, আপনার কাজকর্ম আল্লাহর জন্য হইল, মাহিয়া, আপনার জীবন আল্লাহর জন্য।
जान दे दी दी हुई उन्हीं की थी। हक तो ये है कि हक अदा न हुआ। জান আল্লাহর জন্য, হক আদায় করতে হবে জান দিয়ে। আল্লাহর হক আদায় করতে হবে, জীবন দিয়ে আল্লাহর হক আদায় করতে হবে। মৃত্যু হবে আল্লাহর জন্য। মুমিন কখনো, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু হলো লিকাই রব্বিহি, মৃত্যু হলো আল্লাহ পাকের সাক্ষাতের আসল এয়ারপোর্ট। ওই এয়ারপোর্ট থেকে আপনি টেক আপ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, যার জন্য তর পাইছেন, ছটফট করছেন, যাকে পাওয়ার জন্য আপনার সারা জীবনের কোরবানি। মৃত্যু হলো আপনার জন্য মেহেরবানি, মৃত্যু হলো আপনার আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র রাস্তা। আল মুমিন বান্দা মুসলমান মৃত্যুকে ভয় পায় না। কে ভয় পায় জানেন? যে আল্লাহর হুকুম পালন করে না সে ভয় পায়, যে দুনিয়ার পোকা হয়ে গেছে সে ভয় পায়, যার ভিতরে আমল ছুটে গেছে সে ভয় পায়। এলো মনে রাখবেন, এটা কি তৌহিদের প্রথম কথা আল্লাহ পাকের। আল্লাহ পাকের তৌহিদের প্রথম শিক্ষা আল্লাহ পাকের। এবার তৌহিদের দ্বিতীয় শিক্ষাটাও শিখেন। আল্লাহ পাক বলেন, কুল, হ্যাঁ আমার হাবিব বলে দেন, ওয়া কাদিরুন আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ায়া ওয়া ইয়াযীকা বাযুকুম বা'সা বাযিন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলেন, তোমরা হয়তো মনে করতেছো আমি ক্ষমতা রাখি না, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তোমারে আমি বানাইতেছি। আল্লাহ বলতেছে, তাইলে তোমার আরেকটা জিনিস স্মরণ করাই দিই, আমি চাইলে তোমার ডান দিক থেকে আযাব পাঠাইতে পারি, বাম দিক থেকে আযাব পাঠাইতে পারি, উপর থেকে আযাব পাঠাইতে পারি, নিচ থেকে আযাব পাঠাইতে পারি। চারিদিক দিয়ে তোমার আযাব দ্বারা, আমার কহারিয়াতের শক্তি দ্বারা, আমার ক্ষমতা দ্বারা তোমার আটকায় ফেলতে পারি। তুমি আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই, আমি কদের এর উপরে আমার শক্তি রাখি। আল্লাহ বলতেছেন, শুধু তাই না, তুমি যারা আপন ভাবতেছো তারে আমি দূর করে ফেলতে পারি। তুমি শুধু না, যে সকল দল তারা নিজেরা মনে করে যে আমরা যা চাই তাই করতে পারবো, তারাও যেন না মনে করে আমি দলকে বিভক্তি করতে পারি, দলে দলে দলকে ভাগ করে দিতে পারি। শুধু তাই না, এক দলকে আরেক দলে বিরোধী বানাই দিতে পারি। আজকে যা হচ্ছে আল্লাহ কোরআন তা বলে দিচ্ছে। মানে এই কাজগুলো কে করছে? আল্লাহরে ভয় করেন, আপনার মানুষকে গালাগালি করেন, তাই না? আমাকে করছে, তোমাকে কেউ কিছু করে নাই। আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এটা বুঝাইতেছে, আমি কি কি পারি দেখ। তোমাকে তোমার মা থেকে আলাদা করি মৃত্যুর মাধ্যমে, তোমাকে তোমার বাপ থেকে আলাদা করে দিচ্ছি মৃত্যুর মাধ্যমে, তোমাকে এতিম বানাই দিচ্ছি মৃত্যুর মাধ্যমে। আমি যদি মৃত্যুর দ্বারা তোমাকে এতিম বানায় দিতে পারি, তাহলে আমি তোমার দলগুলোকে, তুমি যেই সকল স্বপ্নগুলো আঁকতেছো সেগুলো ভেঙে টুকরা টুকরা করে দিতে পারি। যদি বিশ্বাস না হয়, তাহলে আমি দুনিয়াতে আমার নিদর্শন রেখেছি। তুমি দলগুলোর দিকে তাকাও, আজকের পূর্বে যেই দলগুলো শক্তিশালী দল ছিল, আজকে তাদেরকে বেইজ্জতি করে দিয়েছি আমি। আজকের পূর্বে যে দলগুলো একতাবদ্ধ ছিল, তাদেরকে দলে দলে ভাগ করে দিয়েছি আমি আল্লাহ। আজকে থেকে যেই দলগুলো ইসলামের জয়গান করেছিল, তার মধ্যেও আমি ভাগ করে দিয়েছি। তুমি তাকায় দেখো, তোমার পরিবারের মধ্যে তোমার যেই আত্মীয়দের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল, আজকে ওই জায়গাতেও আমি তোমাকে বেদাবায়াত করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। তুমি যেই বিবিকে অত্যন্ত ভালোবাসতা, আজকে সেই বিবিকেই তুমি ঘৃণা করতেছো। কে করেছে? সব আমার ক্ষমতায় হয়েছে, কেউ কিছু করে নাই। উনজুর, আল্লাহ বলতেছে দেখো তাকায়, কাইফা নুসাররিফুল আয়াত, আমি আমার নিদর্শন সমূহ কিভাবে, আমি যা বলেছি কিভাবে কাজ করে, কিভাবে আমি নিদর্শনগুলো তোমাদের সামনে কায়েম করে যাচ্ছি। তোমরা কি লক্ষ্য করো না? এই জিনিসগুলো সব আমার ক্ষমতায় হচ্ছে। আপনারা কারে দোষ দিচ্ছেন? লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তোমরা বুঝো আমি কি, আমি আল্লাহ কি জিনিস, যাতে তোমার বুঝে আসে। লাআল্লাকুম ইয়াফকাহুন। বন্ধুরা আমার,
আপনার এই বিষয়ে তারপরেও কিন্তু থাকতে পারে, কি পারে? আল্লাহ বলেছেন তারপরেও যা মুনাফিকদের মধ্যে কিন্তু থাকতে পারে, যে ফাসিক তার মধ্যে কিন্তু থাকতে পারে, যে আল্লাহর হুকুম এর বিরোধিতা করতেছে তার মধ্যে কোনো কথার মধ্যে, আমার এই কথার মধ্যে এটা মনে করতে পারেন হয়তো আমি বানায় বানায় বলতেছি। তাহলে আরেকটা আয়াত পেশ করে দিই তৌহিদের, তাহলে এটা পুরা হয়ে যাক নাকি? তৌহিদের আরেকটা উসুল, আরেকটা বিষয় আপনার সামনে পেশ করি, যাতে আপনার আর কিন্তু মিন্তু কোনো কিছুই যেন আপনার ভিতরে কাজ না করে। আল্লাহ বলতেছে ইনদাহু মাফাতিহাল গায়ব। আল্লাহ বলতেছেন মাফাতিহাল গায়ব, গায়েবের নিদর্শন, অদৃশ্য সমস্ত জ্ঞান, এটার দরজা আল্লাহর কাছে। আয়াতের মধ্যে আছে ইনদাহু মাফাতিহুল গায়ব, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তুসইতু মিন ওয়ারাকিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলতেছেন আমার গায়েবী খাজানা, গায়েবী জ্ঞান, অদৃশ্য সমস্ত রহস্যের জ্ঞান আমি আল্লাহর হাতে আছি। এটা কিভাবে? আল্লাহ বলতেছেন লা ইয়ালামুহা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটার ব্যাপারে আল্লাহ আরো ব্যাখ্যা দিয়েছেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, নদী, সমুদ্র, পানি, সাগর, মহাসাগরের ভিতরে যা আছে, নিচে যা আছে, জমিনের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সব কিছু আমি আল্লাহ জানি। আমা তুসকিত মিন ওয়ারাকিল ইল্লা ইয়ালামু, একটা পাতা, গাছের একটা পাতা আল্লাহ পাকের জ্ঞানের বাইরে ঝরতেছে না। গাছ থেকে একটা পাতা ঝরতেছে, ওইটাও আল্লাহর হুকুমে, আল্লাহর জ্ঞানের মধ্যে আছে, আল্লাহর হুকুমের মধ্যে আছে বিদায় ওই পাতাটা ঝরতেছে। ওলা হাব্বাতিন, একটা রবি শস্যের দানা, একটা ছোট্ট একটা রবি শস্যের কণা সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে। ফি যুলুমাতিল আরদ, জমিনের গভীরে অন্ধকারের মধ্যে যেই দানাটা এখনো রয়েছে ওই দানা সম্পর্কে আল্লাহ পাক জানেন। ওলা রাতবিন, মানে সমস্ত ভেজা জিনিস, যেগুলো ভেজা তোমরা মনে করো সেইগুলোর ব্যাপারে আল্লাহ পাক জানেন। ওয়ালা ইয়াবিসিন, যেগুলো শুকনো সেইগুলোর বিষয়ে আল্লাহ জানেন। ইল্লা ফি কিতাবিন মুবিন, শুধু জানেন না, এগুলো আল্লাহ পাক সৃষ্টির আগেই তার কিতাবের মধ্যে সংরক্ষণ করেছেন। মাশাআল্লাহ। এইবার আপনার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সব কিছু আল্লাহর ইশারায় হচ্ছে। বন্ধুরা আমার, এই জন্য মুসলমান জেনে বেশি শিরিক করবে না। তৌহিদের বিপরীত বিষয় হলো শিরিক। বান্দা যখন জেনে বুঝে তৌহিদের বিপরীতে শিরিক করে তখন আল্লাহ পাক বান্দার উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই আল্লাহর ব্যাপারে ইমানের সাথে সাথে শিরিকরে মিলায়া ফেলে। আপনি বলতেছেন, আল্লাহ বলতেছে যারা মুসলমান দাবি করে, যারা মুমিন বলে, তাদের অধিকাংশের অবস্থাই এমন যে সে ইমানের গান গায়, মুমিনের কথা বলে, অথচ তার ভিতরে শিরিক রয়েছে, শিরিকের গন্ধ পাওয়া যায়। মানুষকে দোষারোপ করে, অথচ তার ভিতরে তার সাথে যে সকল ঘটনা ঘটতেছে তার বাদামির কারণে ঘটতেছে। সে যে আমার হুকুম জানার পরেও লজ্জাহীন হয়ে গেছে, লজ্জাহীন হওয়ার কারণে সে যে আমার হুকুম পালন করতেছে না, এই কারণে আমি তার সাথে এই সকল ঘটনা ঘটাইতেছি। আর সে মানুষের দোষারোপ করে, অমুকে ঘটাইছে, তমুকে ঘটাইছে। এই জন্য আমি আল্লাহর সাথে, আল্লাহকে ভয় করে না, আমি আল্লাহর কাছে ফিরে আসে না। অধিকাংশ মুমিনের এই অবস্থা। এই অধিকাংশ মুমিন বান্দা
ইমানের সাথে সাথে শিরিক করতেছে। আল্লাহ বলতেছেন তারা ইমানদার বটে, কিন্তু শিরিকওয়ালা ইমান তাদের ভিতরে আছে। ইমানের সাথে শিরিক জড়িত। মনে রাখবেন শিরিকের প্রকারভেদ, একটা হচ্ছে শিরকে জলি, আরেকটা হচ্ছে শিরকে খফি, প্রকাশ্য শিরিক, গোপন শিরিক। গোপন অনেক শিরিক আছে যেগুলো আমরা বুঝি না, এই জন্যে সর্বদা আল্লাহওয়ালাদের সোহবতে যায় শিখতে হবে। এবং নতুন নতুন জামানার সাথে সাথে নতুন নতুন আপডেট কিছু শিরিক হয়। আপডেট শিরিক বুঝেন? হ্যাঁ, বর্তমান কিছু সেমিনার বেরোইছে, মোটিভেশনাল স্পিকার বেরোইছে, এরা মোটিভেশন দেয়। কি মোটিভেশন? আপনি ব্রেনে যখন চিন্তা করবেন আপনি বড় লোক হয়ে গেছে, আপনি বড় লোক হয়ে যাবেন। আপনি যখন চিন্তা করবেন আমার টাকা আমি এটা করলে আমি অনেক কোটিপতি হয়ে যাব, এটা শিরিকের আরেকটা ধরন। এটা শিরিকের। এরা একবারও কয় না যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ আপনাকে উপরে উঠাবে, আল্লাহর ব্যবস্থা করে, আল্লাহর কথা কয় না। ব্রেনের উপরে আপনাকে ভরসা করায়, আপনার যোগ্যতার উপরে ভরসা করায়। আপনার যোগ্যতা, আপনার ব্রেন কে দিয়েছে? যদি আল্লাহ না চায় আপনি আপনার যোগ্যতা এবং ব্রেন শক্তি দিয়ে কিছু করতে পারবেন না। আপনি তাদের কথা অনুযায়ী আপনি মনে করতেছেন চাকরি করে পারবেন, আপনার দ্বারা পরিবার চলবে, আপনি যেটা করবেন সেটাই হবে, কিছুই হবে না, কিছুই হবে না। এটাও শিরিক, এটা আপডেট শিরিক বার হয়েছে। ইউটিউবের মধ্যে এই সকল মোটিভেশনাল স্পিকাররা শিরিক ছড়াইতেছে, শিরিক ছড়াইতেছে। অফিসে হ্যাঁ, সেলসম্যানরা কয় বিক্রি করতে হবে, আপনি যত কাজ করবেন তত বিক্রি হবে, এটাও শিরিক। কাজের মধ্যে আপনার সেল হবে না, সেল হবে আল্লাহর ইচ্ছায়। আপনি আল্লাহর হুকুম পালন করে আল্লাহর রাস্তায় বের হবেন। আল্লাহ বলছে যা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু বিল আরদ ওয়াবতাগু ফাজলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তুমি যখন আল্লাহর হুকুম পালন করলা, এরপরে তুমি জমিনে বের হও, যাতে আল্লাহ পাক তোমার উপরে রহমত করে, ফজল করে, আপনি তোমার আল্লাহ সাকসেস করে, সফলতা দুনিয়ার লাইনে দান করে, আখিরাতের লাইনে দান করে। আপনি আল্লাহর হুকুম না পালন করে মেহনত করে যাচ্ছেন না, কাজ করে যাচ্ছেন, আপনি ভাবতেছেন পাওয়া যাবেন, আল্লাহর হুকুম বাদ দিয়া কিছুই আপনি পাবেন না। আর এরা যারা শিখায় এরা শিরিকের মধ্যে আছে। বন্ধুরা আমার, এগুলো নতুন নতুন শিরিক বের হয়েছে, এর থেকে বাঁচতে হবে। শিরিক থেকে বাঁচার জন্য ইজতেমাই কিছু শিরিক আছে, ইজতেমাই একসাথে বান্দা শিরিক করে। কিছু শিরিক আছে এজমালি, শিরিকের বর্ণনা আছে, বিশাল ব্যাখ্যা আছে। কিছু শিরিক আছে ইস্তেহাদি, অর্থাৎ আপনাকে আল্লাহওয়ালাদের ইস্তেহাদ রয়েছে, ওনারা যেই বিষয়গুলো শিরিক মনে করে তাদের কাছ থেকে আপডেট শিরিকগুলো মনে রাখা, সেই শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। এই জন্য ফার্সি কবিতা মনে রাখবেন, বাহার রঙ্গে কে কাহি জামা পেশ মান আন্দাজে কদররা মি সিনাসাম। শিরিক যেই রঙেই আসুক না কেন, আল্লাহর প্রিয় বান্দারা এটা ধরে ফেলে এবং শিরিক থেকে বেঁচে যায়। শিরিকের শাখা শিরিকের থেকে শাখা পোশাখাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর তৌহিদের শাখা পোশাখা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কালেমায়ে তৈয়্যিবা, এলো একটা হচ্ছে তৌহিদের কালেমা, আরেকটা হলো কালেমায়ে ইখলাস। এই দুইটার মাধ্যমে শিরিক প্রতিষ্ঠা হবে। আর এই শিরিক আপনি বাঁচবেন কিভাবে? দিন ইসলামের মধ্যে আপনার মেহনতের ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনাকে নেক খেয়াল এবং কল্পনা করতে হবে। কল্পনার শিরিক থেকে যদি বাঁচতে চান, সব সময় আপনার খেয়াল নেক বানাইতে হবে। আপনার ভিতরে যেন বুরা খেয়াল, খারাপ খেয়াল কারো ব্যাপারে না আসে। 2 নম্বর, আপনার নেক নজর থাকতে হবে, আপনি সবার প্রতি নেক নজর রাখবেন। কে কি করলো এটা দেখার বিষয় না, কারণ আপনার শিরিক থেকে বাঁচতে হবে, এই জন্যই আপনার নেক নজর রাখতে হবে। আপনি যদি খারাপ নজর করেন তো শিরিক আপনার ভিতরে ঢুকে যেতে পারে। 3 নম্বর, কারণ খানকার মধ্যে মার্কাজের মধ্যে দিনের মেহনত অনেক সময় অনেক কিছু হয়, হতেই পারে, স্বাভাবিক। আপনি খারাপ নজর করছেন, ক্ষতি কিন্তু তার হয় নাই, আপনার হয়ে গেছে। কারণ যা কিছু হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে, আপনি শিরিকের মধ্যে ঢুকে গেছেন। আপনি খারাপ নজরে, খারাপ চিন্তার কারণে কি করতেছেন? অমক সাথী এরকম কেন, অমক সাথী ভালো না কেন, এটা আল্লাহ চাই নাই তাই নাই, আপনি নেক নজর করেন। আপনি যখন তার কারণে সরে যাবেন, তার মানে আপনি শিরিকের দুর্গন্ধের মধ্যে মুবতালা রয়েছে।
কোনো সাথীর কারণে, কারো ব্যবহার কারণে আপনি দিন ইসলামের কারণ খেতে সরে গেছেন, পিছায়ে গেছেন, আপনি জলজান্ত শিরিকের মধ্যে লিপ্ত আছেন। এর থেকে বাঁচেন, নাহলে বিপদ আছে। ইমান মকবুল হবে না, আখিরাতে ধরা খেয়ে যাবেন। তারপরে উপকারী এলেম, এলেমের শিরিক। এলেম যেন আপনাকে অহংকারী না বানায়, লোভী না বানায়, দুনিয়াদার না বানায়। দিনের এলেম আপনাকে আল্লাহওয়ালা বানাবে। দিনের এলেম দিয়ে যখন আপনি দুনিয়ার ব্যবসা শুরু করবেন, তখন আপনি শিরিকের মধ্যে মুবতলা হয়েছেন। 3 নম্বর, উত্তম আকীদা। আপনার আকীদা আল্লাহওয়ালাদের মতো থাকতে হবে। আপনার বিশ্বাস আল্লাহওয়ালাদের মতো, নবীদের মতো, সাহাবীদের মতো আপনার আকীদা বিশ্বাস থাকতে হবে। যখন আপনি সাহাবীদের বিশ্বাস থেকে, আল্লাহওয়ালাদের বিশ্বাস থেকে, নবীদের বিশ্বাস থেকে, নবীদের শেখানো রাস্তা থেকে সরে যাবেন, তো আপনার আকীদার মধ্যে শিরিক ঢুকে যাবে। আপনার আকীদার মধ্যে শিরিক ঢুকে যাবে। আজকে মাজার পূজারী যারা আছে, এরা আকীদাগত শিরিক করে, আকীদাগত শিরিক করে, কারণ তারা নবীদের পথে নাই, রসুলের পথে নাই। উত্তম আখলাক, আপনার চরিত্র উত্তম বানাইতে হবে। আপনি